বন্ধুরা, তারেক জিয়া বা বিএনপি বর্তমান যে তাদের অবস্থান, সে অবস্থানের আলোকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। দেখুন, যখন সাবেক প্রধানমন্ত্রীর স্টেপ ডাউন হলো, দেশ থেকে চলে গেল, তখন বিএনপির যে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হলো যে আবার নতুন করে তারা দল গঠন করার, সেই জিনিসটি কাইন্ড অফ হাতছাড়া না, আমার কাছে মনে হচ্ছে পুরোপুরিভাবে হাতছাড়া করছে তারা। কেননা আমি খেয়াল করে দেখলাম যে হিরো আলমের মতো একজন নেতার সাথে, একজন কর্মীর সাথে তাদের মারামারি করতে হয়, তাদের কর্মীরা এসে তাকে মারতে হয় এবং দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে মারতে হয়। মানে বিএনপির অবস্থানটা এতটাই খারাপের দিকে এখন যে আমি তাদেরকে বলবো যে তারেক জিয়ার দলটা এখন একটি মেরুদণ্ডহীন একটি দলে পরিণত হয়েছে। যে হিরো আলমকে কি তারা কম্পিটিটর ভাবে? তো হিরো আলমকে নিয়ে তারা কেন এত মাতামাতি করে বা তাকে কেন মারতে হবে, যেখানে আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে জামাতে ইসলাম এবং সমন্বয়কারী নামে জামাতে ইসলাম ছাত্র শিবিররা তারা প্রকাশ্যে বলছে যে বিএনপি প্রতিনিয়ত অনিয়ম করছে, অনীহা করছে এবং আওয়ামী লীগের সাথে জড়িয়ে তাদেরকে, আপনারা যদি দেখেন যে জামাতে ইসলামের যে প্রধান, সে বলছে যে এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে দেশটা যেতে দেওয়া যাবে না, এই ধরনের কমেন্টস করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত উনি দেখা গেছে যে ইন্টারপোলের যে আসামিক যারা, তাদেরকে ছেড়ে দিচ্ছে, জামায়াতে ইসলামকে বাংলাদেশের প্রধান বানিয়ে আসলে এখন দেশটা চালাচ্ছে, ছাত্র শিবিরদের দেশ চালাচ্ছে, সমন্বয়কারী নামে হিজবুত তাহরিরদের সমন্বয়ে দেশটা চালাচ্ছে এবং তাদের উপর ভর করে, মানে সন্ত্রাসীদের উপর ভর করে উনি একটি নিজের দলটিকে, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে ধরে রেখেছেন। তো বিষয়টি হচ্ছে যে এখন এই মতো অবস্থায় যদি এই অবস্থা যদি আসলে চলতে থাকে, তাহলে বিএনপির যে ভবিষ্যতের যে সম্ভাবনা দিন দিন কিন্তু সেটি কমে যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে যখনই শেখ হাসিনা স্টেপ ডাউন হলো, প্রতিনিয়তই আমরা যে জিনিসটা দেখলাম, প্রথমত তাদের বিগেস্ট মিস্টেক ছিল যে একটি জনসমাবেশ করা, এবং এত কুইকলি জনসমাবেশটাকে মানুষ কিন্তু আসলে সাপোর্ট করেনি। এবং দেখা যাচ্ছে যে তারা টেন্ডারবাজি, চুরি দাড়ি, বাটপাড়ি, এই জিনিসগুলো এখন শুরু করে দিয়েছে। আর অন্যদিকে জামায়াতে ইসলাম যে এত গুম করছে বা মানুষ মারছে, পুরাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হাইলাইট হচ্ছে না। কারণ হচ্ছে এখন মিডিয়াটা পুরোপুরিভাবে কিন্তু এখন দায়িত্ব পালন করতে পারছে না। মোট কথা হচ্ছে যে মিডিয়া একদমই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, সংবাদ মাধ্যমগুলো একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তো সকল দিকে যদি আপনারা বিবেচনা করেন যে তারেক জিয়া বা তার দল মির্জা ফখরুলের যে ভূমিকাটা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই দলটির অবস্থা বলতে গেলে একদম তাদের যে স্পাইনাল কর্ড একদম নেই বললেই চলে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে, আর যদি যদি জামাতে ইসলাম আর সমন্বয়কারী নামে শিবিররা যেভাবে আসলে দেশ চালাচ্ছে, এভাবে যদি চলতে থাকে এবং প্রতিটা আনাচে কানাচে যেভাবে জামাতে ইসলামের লোকজন ঢোকাচ্ছে, প্রশাসন থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে, একটা পর্যায়ে আসবে যে কিছুদিন পরে যদি কয়েক বছর পর্যন্ত যদি সরকার চালিয়ে যায় এভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে কিন্তু বিএনপির একদম মেরুদণ্ড, যেরকম তারেক জিয়াকে দেশ ছাড়ার সময় যেরকম মেরুদণ্ড একদম ভেঙে দিয়েছিল, সে অবস্থা করে দিবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদিও আমি বিএনপিকে সাপোর্ট করি না, কিন্তু জামায়াতে ইসলাম বা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী যে দলগুলো, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বিএনপিকে এই মুহূর্তে আমাদের দরকার। আর সেটি আমি মনে করি। আপনাদের কাছে ওপিনিয়নটি জানতে চাচ্ছি, আপনারা কীভাবে দেখছেন বিষয়টিকে। আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। এবং এই উপায় থেকে, এই যে সমস্যা থেকে বাংলাদেশের যে জামায়াতে ইসলাম বা হিজবুত তাহরি সমন্বয়কারী নামে যে ছাত্র শিবিরদের পক্ষ থেকে যদি আমরা উতরাতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে উতরাতে হলে আমাদের কী করা পড়েনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।